আমাদের স্নেহের বাবুলাল বাবু তার ঐকান্তিক প্রচেষ্টায়, তার অত্যন্ত আগ্রহে আমি আসতে বাধ্য হয়েছি। যদি আমি অসুস্থ, প্রচুর ব্যস্ত, তা সত্ত্বেও তার স্নেহের আকর্ষণে, শ্রদ্ধার আকর্ষণে আমাকে টেনে এনেছেন এখানে। আমার এর আগেও কয়েকবার অনুষ্ঠান এখানে হয়েছে, আমার গুরু ভ্রাতাগণ এসেছেন, তারা অনুষ্ঠান করেছেন এখানে। যাই হোক, সময় খুবই সংক্ষেপ, রাত হয়ে গেছে, পরবর্তী প্রোগ্রাম আছে। আমরা এখানে মিলিত হয়েছি তাঁর প্রতি বছর যে বার্ষিক উৎসব, সাধুদের এনে হরিকথা এবং সেই সঙ্গে মহাপ্রসাদের আয়োজন, সবটাই তিনি করেছেন তার সাধ্যমতো। তার অভ্যর্থনায় কোনো ত্রুটি নেই, সেদিক দিয়েও আমরা ধন্য। যাই হোক, শাস্ত্রে বর্ণন করলেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নচ মদভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। যখন প্রশ্ন করলেন, ভগবান তুমি থাকো কোথায়? বলছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না। কি করে হয়? তোমার তো বৈকুণ্ঠেই বাস। না, আমি বৈকুণ্ঠে থাকি না। যোগী নাম হৃদয়ে নচ, যোগীগণের হৃদয়েও থাকি না। তাহলে তুমি কোথায় থাকো? মদভক্তা যত্র গায়ন্তি, আমার ভক্তগণ যেখানে আমার গুণকীর্তন করে থাকেন, আমি সেখানেই বিরাজিত, সেখানেই থাকি আমি। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নচ মদভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আজকে এখানে এত ভক্ত সম্মিলন, বৃন্দাদেবী সাক্ষাৎ রয়েছেন, সাক্ষাৎ ভাবে গুরুদেব এখানে উপস্থিত। যদিও তিনি নিত্যলীলায় তার ফটো এখানে এসেছেন, বাবুলালু ব্যবস্থা করেছেন, তিনিও সাক্ষাৎ রূপে এখানে এসেছেন। অতএব এটা কি বৈকুণ্ঠ হতে আর বাকি আছে? ইন্দ্রজিৎ পল্লী